Hello friends. আমরা এখন আলোচনা করব খান মেথডে কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে ইনফিনিটিভ ভার্ব নিয়ে লেকচার 6। প্রথম গঠনটি জেনে নেই। সাবজেক্ট কোড ভার্ব প্লাস টু প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট টু বি নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টু হ্যাভ প্লাস নাউন। যেমন উই কুড গো টু ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করার জন্য যেতে পারতাম। এইভাবে ডু স্থলে অন্যান্য ভার্ব বসিয়ে পড়া যাবে। যেমন we could go to read English, আমরা ইংরেজি পড়ার জন্য যেতে পারতাম। we could go to teach English, আমরা ইংরেজি শেখানোর জন্য যেতে পারতাম। we could go to play football, আমরা ফুটবল খেলার জন্য যেতে পারতাম। এইভাবে ডু স্থলে অন্যান্য শত শত বার বসিয়ে পড়া যাবে। প্রয়োজন বোধে ভার্ব চেঞ্জ করে পড়ুন এবং সাবজেক্ট চেঞ্জ করে পড়ুন এবং ভার্ব অনুযায়ী অবজেক্ট পরিবর্তন করে পড়ুন। নাম্বার 2, You could read more to be a doctor, তুমি ডাক্তার হওয়ার জন্য বেশি পড়তে পারতে। এখানে এ ডাক্তারের স্থলে অন্যান্য কমন নাউন বসিয়ে পড়ুন। প্রয়োজন বোধে ভার্ব এবং সাবজেক্ট পরিবর্তন করে পড়ুন। নাম্বার 3, You could do a business to be rich, তুমি ধনী হওয়ার জন্য ব্যবসা করতে পারতে। এখানে রিচ স্থলে অন্যান্য অ্যাডজেক্টিভ বসিয়ে পড়ুন এবং প্রয়োজন বোধে ভার্ব এবং অবজেক্ট চেঞ্জ এবং সাবজেক্ট চেঞ্জ করে পড়ুন। নাম্বার 4, আই কুড ওয়ার্ক হার্ড টু হ্যাভ এ কার, একটি গাড়ি থাকার জন্য আমি কঠোর পরিশ্রম করতে পারতাম। ইউ কুড ওয়ার্ক হার্ড টু হ্যাভ হিউজ মানি, একটি অনেক টাকা থাকার জন্য আপনি কঠোর পরিশ্রম করতে পারতেন। এইভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চেঞ্জ করে পড়ুন। ইউ কুড হোপ দ্য লেটার টু বি রিটেন, চিঠিটি লেখা হয়ে থাকুক তা তুমি আশা করতে পারতে। এদের সবগুলো বাক্যকে নেগেটিভ করে পড়ুন। যেমন উই কুড নট গো টু ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করার জন্য যেতে পারতাম না। এখন কুড নট দিয়ে পড়া যায়, আবার টু এর আগে নট বসিয়ে পড়া যায়। যেমন আই কুড টেল নট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি না করার জন্য বলতে পারতাম। বা ইউ কুড টেল নট টু ডু দ্য ওয়ার্ক, আপনি কাজটি করার জন্য বলতে পারতেন। এইভাবে প্রতিটি বাক্যকে ইন্টিগ্রেটিভ করে পড়তে পারেন। যেমন কুড উই গো টু ডু দ্য ওয়ার্ক, আমরা কি কাজটি করার জন্য যেতে পারতাম। আবার ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ করে পড়ুন। কুড উই নট গো টু ডু দ্য ওয়ার্ক, আমরা কি কাজটি করার জন্য যেতে পারতাম না। আবার এইখানে নট বসিয়ে পড়া যাবে। যেমন উই কুড নট, যা হোক এইভাবে নট বসিয়ে পড়া যাবে। এখন এদের সাথে হু হাট হুইচ হোয়েন হার হোয়াই হাউ দিয়ে পড়তে পারেন। যেমন হু কুড উই স্থলে হু বসিয়ে পড়ুন। যেমন হু কুড গো টু ডু দ্য ওয়ার্ক, কে বা কারা কাজটি করার জন্য যেতে পারত। হু কুড রিড মোর টু বি এ ডক্টর, কে ডাক্তার হওয়ার জন্য বেশি পড়তে পারত। এইভাবে হু হাট হুইচ হোয়েন হার হোয়াই হাউ দিয়ে পড়া যায়। হাই ফ্রেন্ডস, আমরা এই লেকচার থেকে আমরা কি শিখলাম আবার একটু স্মরণ করে দিই। আমরা প্রতিটি বাক্যকে প্রথমে হাবোধক করে পড়ব, তারপর নাবোধক করে পড়ব। নাবোধক দুই ধরনের হয়, একটা হলো অক্সিলিয়ারি ভার্বের সাথে নট বসিয়ে পড়া যায়, আর একটা হলো ইনফিনিটিভ অর্থাৎ টু এর পূর্বে নট বসিয়ে পড়া যায়। তারপর সবগুলা বাক্যকে ইন্টিগ্রেটিভ করে পড়ুন, ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ করে পড়ুন। তারপর হু হাট হুইচ হোয়েন হার হোয়াই হাউ দিয়ে পড়ুন। তাহলে এইভাবে পড়লে মনে অজান্তে ইংরেজিতে কথা বলতে পারবেন, লিখতে পারবেন, বলতে পারবেন, এমনকি পড়াতেও পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার। ওয়েলকাম টু নেক্সট ভিডিও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো বা অন্যদের অনেক উপকারে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।